যারা গ্রাফিক্স ডিজাইনের নতুন তারা অনেকেই বুঝেন না আসলে কালার সেপারেশন বিষয়টি কি। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন কালার সেপারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। ওয়েব ডিজাইন, প্রিন্টিং ডিজাইন বা অনলাইনের বিভিন্ন ডিজাইন, আপনি কোন ডিজাইনটি কোন কালার মোডে বা কোন সেটিংয়ে করলে সেটি সঠিক হবে, কিভাবে কালারগুলি সেপারেশন করলে ঠিক হবে এবং আসলে কালার সেপারেশন বিষয়টি কি, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার কালার সেপারেশন নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, বা আসলে কোনটা দিয়ে কিভাবে কাজ করে। আমার ডেস্কটপে দুইটি নমুনা দেখতে পাচ্ছেন, RGB এবং সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, মানে কালো। RGB হলো সি দে হলো সায়ান, এম দে হলো ম্যাজেন্টা, ওয়াই দে হলো ইয়েলো, আর কে দে হলো কালো। কালোই মানে ব্ল্যাক আর কি। তো CMYK, ওকে। তো উপরের যে অপশনটি সেটি হচ্ছে RGB মোড দিয়ে কাজ করে। যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে বা আপওয়ার্কে কাজ করেন বা বিভিন্ন ফ্রিল্যান্সিং যদি আপনি করেন বা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে RGB মোড দিয়ে কাজ করতে হবে। যদিও RGB মোড দিয়ে কাজ না করেন, সাপোজ ধরেন একটু উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, এই কাজটি হচ্ছে আমাদের CMYK মোডে, এবং এটি আমি প্রিন্ট করার জন্য করেছিলাম এবং আমি এটি নিয়ে আপনাদেরকে টিউটোরিয়ালও করেছিলাম, ওকে। আর এই কাজটি হলো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলাম, ওকে। দুইটা কাজ কিন্তু দুই ধরনের, এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কালার সেপারেশনটা আসলে আপনি কিভাবে করবেন এবং আসলে মূল বিষয়টা কি, এবং সবকিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। তো প্রথমে আমরা চলে যাব ফটোশপে। তো ফটোশপে যদি আপনি কোনো কাজ করতে যান, যদি প্রিন্টিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই কাজটি কি আপনি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য করছেন, নাকি আপনি প্রিন্টিং প্রেসে চাপাবেন এই উদ্দেশ্যে করেছেন, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। যদি আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে বা কোনো ফ্রিল্যান্সিং এর জন্য আপনি করছেন, সেক্ষেত্রে আপনাকে RGB মোড দিয়ে কাজটিকে করতে হবে, ওকে। তো RGB হলো রেড, গ্রিন এবং ব্লুর সমন্বয়ে যে কাজটি হয় সেটা হলো RGB। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন আমরা দিয়েছি CMYK, ওকে। তো RGB মোড আনতে গেলে এখানে দেখেন আমাদের কালার মোড রয়েছে, মোডে যাবেন, গিয়ে দেখেন এখানে কিন্তু CMYK রয়েছে। আপনি যখন কন্ট্রোল এন প্রেস করবেন, যদি আপনি নতুন করে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এখানে RGB দেখাতে হবে, ওকে। RGB দেখে তারপরে আপনি এখান থেকে সাইজ আপনি যা নেওয়ার আপনি নেবেন, ওই অনুপাতে নিয়ে তারপর এখন কিন্তু RGB আছে, ঠিক আছে। আপনি এখানে যত কাজই করেন না কেন, আপনি যে কোনো কাজ করেন, এটা কিন্তু RGB মোডে আছে। তো এখান থেকেও কিন্তু RGB মোড দিয়ে কাজটা করে নিতে হবে, ওকে। দেখেন RGB মোড নেওয়ার পর এখানে কি দেখিয়েছে, RGB মানে এটা দিয়ে হলো রেড। যদি এই অংশগুলিকে একদম বাম দিকে নিয়ে আসেন, সবগুলি লেখা কালো হয়ে যাচ্ছে। তো সাপোজ ধরেন আমি এখানে লিখলাম রাসেল, ধরেন আমি রাসেল লিখলাম, এবং এই লেখাটি আপনারা হয়তো বলতে পারেন এই লেখাটি তো দেখা যাচ্ছে কালো, কিন্তু আসলে এই লেখাটি কালো, ঠিক আছে, কিন্তু এই লেখাটি হলো আপনার 4 কালার মিলিয়ে তারপর কালো হয়েছে। এই কাজটাকেই আমি এখান থেকে আমি কালার চেঞ্জ করে আপনারা দেখেন এখানে কালো থাকে কিনা। আমরা যদি এখান থেকে CMYK করি, এটা কিন্তু RGB মোডে আগে আমরা করেছিলাম, দেখা যাচ্ছে যে এখানে কালো। আসলে কিন্তু এটা 3 কালার মিলিয়ে, রেড, গ্রিন এবং ব্লু, তিনটা মিলিয়ে কিন্তু এটা ব্ল্যাক হয়েছে। আমি আপনাদের প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে CMYK করে নিলাম, ডট প্যাটার্ন দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। তারপর আমরা চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে দেখেন এখানে সায়ানও দেখাচ্ছে, ধরেন ম্যাজেন্টা, এই যে দেখেন ম্যাজেন্টা দেখাচ্ছে, সায়ানও দেখাচ্ছে, ম্যাজেন্টাও দেখাচ্ছে। কালো বাদ দেন, সায়ান বাদ দেন, ম্যাজেন্টা বাদ দেন, দেখেন সায়ান। অতএব 4টি কালার মিলিয়ে কিন্তু এখানে কালোটা হয়েছে, এবং এই কাজটাই তো আমরা নতুন আরেকটি ডকুমেন্ট নিচ্ছি, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে এখান থেকে আমরা CMYK করে নিচ্ছি, ওকে। আমরা ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পর দেখেন এটা ফটোশপে দেখাচ্ছে। তারপর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। তো ফটোশপে যাওয়ার পরে এখানে আপনি আগে থেকে সবগুলিকে মাইনাস করে এখান থেকে CMYK দেখাবেন, দেখিয়ে সবগুলিকে আপনি মানে মাইনাস করে তারপর শুধু আমরা ব্ল্যাক দিলাম। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সাপোজ ধরেন আমি এখানে লিখলাম রাসেল লিখলাম, ওকে। তো রাসেল লেখার পর আপনি আবার চ্যানেলে চলে যান,
চ্যানেলে যাওয়ার পর দেখেন এখানে শুধু একটি জায়গাতেই দেখাচ্ছে শুধু ব্ল্যাকে। সায়ানে যান, গিয়ে দেখেন নাই, ম্যাজেন্টাতে নাই, ইয়েলোতেও নাই, কোনোটাতে কিন্তু নেই। ঠিক আছে, আপনি যদি সবগুলিকেও আপনি আনচেক করে দেন, যদি শুধু ব্ল্যাকটা দেন, দেখেন শুধু ব্ল্যাকে কিন্তু আছে। ওকে, তো মূলত আপনি যখন কাজ করবেন, এটা হচ্ছে ফটোশপের বেলায় প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কিভাবে করবেন। ওকে, ঠিক তেমনি যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন, কাজ করার বেলায়ও আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে আপনি কোন মোডে আপনি কাজটিকে করবেন। যদি আপনি প্রিন্টিং নেন, আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি এটাকে প্রিন্টিং প্রেসে চাপানোর ক্ষেত্রে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিএমওয়াই কে দিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য করেন, সেক্ষেত্রে আপনাকে আরজিবি মোড দিয়ে কাজ করতে হবে। এবং কেন আপনি আরজিবি মোড দিয়ে কাজ করবেন না প্রিন্টিং এর বেলায়, এবং কেন আপনি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য আরজিবিতে করবেন, সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন এই ডিজাইনটি আমি, আপনারা দেখেছেন আমি এই ডিজাইনটি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি, এবং এখানে দেখেন এই যে ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক, এই লেখাগুলি কিন্তু অনেক ছোট ছোট ফন্টের, এবং যেখানে ছোট ছোট ফন্ট আছে সেখানে আপনাকে খেয়াল করে টাইপগুলিকে আপনাদেরকে এক কালার করে দিতে হবে। ধরেন এখানে এই যে লেটস গো অ্যাহেড, এই কালারটি কিন্তু যদিও দেখা যাচ্ছে কিন্তু ব্ল্যাক, আসলে মধ্যে সেটা কিন্তু ব্ল্যাক না। দেখেন এটা চারটি কালারের সমন্বয়ে তারপরে কিন্তু এখানে ব্ল্যাক হয়েছে। এটা কিন্তু কাজটি আছে 8 জিবি মোডে। উপরে দেখেন, লক্ষ্য করে দেখেন এখানে লেখা রয়েছে 8 জিবি। ঠিক আছে, উপরে দেখেন একটি কিন্তু 8 জিবি মোডে যে কাজটি আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদিও এখানে সিএমওয়াই কে এখানে দেখানো হয়েছে, কিন্তু সিএমওয়াই কে এই জন্য আমি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই কাজটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য, এই জন্য কিন্তু এটা কিন্তু 8 জিবি, মানে এখানে 4 কালার মিলিয়ে তারপরে কালো দেখাচ্ছে। এই কাজটা যদি আপনার প্রিন্টিং প্রেসে চাপানো হয়, আর যদি এটা যদি 4 কালারের কালো থাকে, এবং এখানে আপনাদের আরেকটি বিষয় আনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কয় কালারের মূলত আছে। আপনি চলে যাবেন অন্য মেনুতে, যাওয়ার পর লেখা দেখেন রয়েছে সেপারেশন প্রিভিউ। ওকে, সেপারেশন প্রিভিউটাকে নিয়ে আসবেন, আর ওই সেপারেশন প্রিভিউ আপনারা ইলাস্ট্রেটর সিসিতে পাবেন। আরেকটি বিষয় হচ্ছে এই কাজটি যেহেতু 8 জিবি মোডে করা, এই জন্য কিন্তু এখানে সেপারেশন দেখাবে না। ওকে, আমরা যখনই ওই কাজটিতে যাব, এই কাজটি কিন্তু 4 কালারের এবং সিস্টেম অনুযায়ী প্রিন্টিং কাজের জন্য করা, এই জন্য কিন্তু এখানে সিএমওয়াই কে দেখিয়েছে। এবং এখানে একটি জিনিস লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু ছোট ছোট লেখা, দেখেন এখানে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক সিলেক্ট করা আছে 100%। ওকে, আপনি যখন মানে নিচের দিকে যাবেন, এখানে দেখেন শুধু ব্ল্যাক 100%, মানে একটি কালার দিয়ে মিশানো, মানে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কালার দেওয়া হয় নাই। এটার নিচে আপনার ভিন্ন ভিন্ন কালার দেওয়া আছে, এটা আমি ইচ্ছা করে দিয়েছি। তো এখানে থাকলেও কোনো সমস্যা নেই। যদি আপনার ফন্ট থাকে চিকন কোনো বা ছোট ছোট কিছু লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওটা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আপনাকে এখানে এক কালারের ব্ল্যাকটা দিতে হবে, এবং 4 কালারের ব্ল্যাক দিলে হবে না। এখন আমরা প্রিভিউতে দেখি যে আসলে এটা কোনটা কিভাবে আছে। আপনি দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন। ম্যাজেন্টাটা যখন আউট করে দিলেন, ইয়েলোটা আউট করে দিলেন, এখানে শুধু কালোর কাজ হয়েছে এখানে এতটুকু। ঠিক আছে, এই যে পবিত্র ঈদুল আজহা এবং এই যে ছোট লেখা যেগুলি, এগুলি দেখেন। এখন আমরা যদি ওই কাজটাকে আমি আবার কপি করে, এই কাজটাকে আবার কপি করে আমরা ওই কাজে নিয়ে যাই, ওই ফাইলটাতে দেখেন এখানে আপনি যে কোনোটাতে যাবেন, দেখেন এখানে কিন্তু সবগুলি কালার আপনাকে দেখাচ্ছে। আপনি যদি এটাকে প্রিভিউটা দেন, ব্ল্যাক আউট করলেন, দেখেন আমরা কিন্তু ব্ল্যাক আউট করে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্ল্যাক কিন্তু থাকার কথা না। অথচ এই কাজে দেখেন প্রচুর পরিমাণ ব্ল্যাক আছে। দেখেন আমার পাশের কাজটিতে এখানে কিন্তু কোনো ব্ল্যাকের কোনো কাজ দেখা যাচ্ছে না, যেখানে 4 কালার মিশিয়ে কাজ আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। হয়তো আপনি বলতে পারেন তাহলে আমি কাজটা কিভাবে করব। এখন আসেন কাজ করার বেলায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু 4 কালারে, যে রাসেল মুশারফ এবং এই যে কোহিনূর গ্রাফিক্স, আইটিম্যাক্স বাংলা, লেটস গো অ্যাহেড, এই লেখাগুলি কিন্তু অনেক ছোট ছোট। এটার ক্ষেত্রে যদি আপনি প্রিন্টিং ক্ষেত্রে যদি আপনি এরকম রাখেন, তাহলে যত ভালো মেশিন মানে হোক না কেন, এবং যত ভালো মেশিনে হোক না কেন, প্রিন্ট অবশ্যই এটা আউট হবে, মানে একটু বেবাচাকা খেয়ে যাবে। দেখবেন একদিক দিয়ে একটু নীল দেখা যায়, একদিকে একটু লাল দেখা যায়, মানে এটা হলো ছাপাটা মিলে নাই। কিন্তু এটার বেলায় কিন্তু এরকমটা হবে না, একদম ক্লিয়ার ভাবে কাজটা হয়ে যাবে। ওকে, আপনি যদি প্রিন্টিং লাইনে কাজ করতে যান, বা আপনি যদি কোনো প্রিন্টিং প্রেসে কাজ করতে চান, অবশ্যই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যদি ফটোশপ থেকে কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে নতুন ডকুমেন্ট নেওয়ার সময় আপনাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পর আপনাকে অবশ্যই এখানে সিএমওয়াই কে দেখাবেন, সিএমওয়াই কে দেখিয়ে দিবে। যদি 1 কালার কাজ করেন সেক্ষেত্রে হলো গ্রে স্কেল। তো আমরা আবার চলে যাচ্ছি এখানে। এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে আমি কাজটি কিভাবে শুরু করব এবং কিভাবে করব। আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম, কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দেওয়ার পর আমরা নতুন একটি ডকুমেন্ট নেব।
ইচ্ছা করলে এখান থেকে আপনি কালার বোর্ড দেখিয়ে নিতে পারেন। তো দেখেন এখানে 8 GB লেখা আছে, এখানে আমরা সিএমওয়াই কে দিব নতুন ডকুমেন্ট নেওয়ার বেলায়। ওকে, আমরা ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর দেখেন এটা সিএমওয়াই কে এবং প্রিন্টিং অনুযায়ী আপনার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু এখানে এসেছে। সাপোজ ধরেন আমরা একটি রেক্টাঙ্গল টান দিলাম এবং ধরেন এখানে আমরা একটি ডিজাইন করব এবং এই ডিজাইনটি আমরা করব। এখানে ধরেন আপনি যদি 2 কালার কাজ করেন, সাধারণত আমরা 2 কালার কাজ করলে সায়ান এবং ম্যাজেন্টা দিয়ে কাজ করি। ওকে, ধরেন আমরা যদি 2 কালার কোনো কাজ করে, আসলে ধরেন এই যে ম্যাজেন্টা, ঠিক আছে, এই দুইটি কালার হলো মেইন। আপনি যাই করেন না কেন এই 2 কালারের মধ্যে আপনাকে কাজটিকে রাখতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। যদিও কালো হচ্ছে অসুবিধা নেই, যদি আপনি কম্বাইন দেন এই দুইটি কালারের সমন্বয়ে, তাহলে এখানে এই দুইটি কালারের সমন্বয়ে আপনাকে এখানে কিন্তু দুইটি কালারই আপনাকে দেখাবে। আপনি যান সেপারেশনে গিয়ে দেখেন সায়ানটা আউট হলো, ম্যাজেন্টা দিলেন একদম জিরো হয়ে গেল, কোনো কালারই নেই। কারণ এই কাজটি হলো কিন্তু সায়ান এবং ম্যাজেন্টায়। নিচে কিন্তু দেখেন কালার দেওয়া আছে, তারপর কিন্তু এগুলি আসছে না। আচ্ছা, আপনি যদি এই কাজটিকে যদি আমরা যদি এইভাবে কাজটি করি, যে কোনো একটি কাজ ধরেন আমরা এইভাবে একটি শেপ নিলাম, নেওয়ার পর আরেকটি শেপ নিলাম, তো এই সাইড ধরেন আমরা ব্ল্যাক করলাম, ব্ল্যাক করে নিলাম, আর এই সাইড আমরা ইউলো করলাম, ঠিক আছে, এবং ব্ল্যাক এন্ড ইউলো দিয়ে আমরা কাজটা করব। ওকে, তারপর আমরা ধরেন এখান থেকে আমরা একটু ডিভাইড করে নিলাম, ডিভাইড করে এই দুটা এই দিকের যে কালারটি আছে সেই কালারটিকে আমরা কম্বাইন করে দিলাম, মানে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ইউলোর কম্বাইন। এবং এটা চাইলে আপনি আর একটু কম দিতে পারেন, তাহলে একটু ডিস্টেন্সটা বোঝা যাবে যে আসলে কালারটা কি হলো। ওকে, তো ধরেন আপনি এরকম দিলেন, এটা কিন্তু শুধু আগেরটা করেছিলাম সায়ান ম্যাজেন্টা দিয়ে, এখনটা কিন্তু ব্ল্যাক এন্ড ইউলো দিয়ে করা। ওকে, তো এখন যদি আপনি সেপারেশনে যান, গিয়ে সায়ান আউট করেন, দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ এখানে কিন্তু আমরা যাইনি এখনো। আপনি যদি ম্যাজেন্টা বাদ দেন, দেখেন ম্যাজেন্টা গেল। এই যে দেখেন এখানে দুইটিরই কাজ, সায়ান ম্যাজেন্টা, সরি ইয়েলো এবং ব্ল্যাক। আপনি এখানে যান, এখানে দেখেন শুধুমাত্র ইয়েলো, একটাতে যান শুধুমাত্র ব্ল্যাকের কাজ আছে এখানে। ওকে, তো মূলত এইভাবে আপনাদের কাজটিকে করতে হবে। আবার এখানে দিবেন সিএমওয়াই কে, সবকিছুতে দেখা যাবে। আর যদি এটা যদি 8 GB হয় তাহলে কিন্তু আপনার প্রিভিউ দেখাবে না। ওকে, এবং এই কাজগুলি আমরা করব, এখানে কিন্তু সবগুলো কিন্তু ব্ল্যাক, এখানে কিন্তু অন্য কোনো কাজ নেই। এখন এই দুটি কাজ করব আমরা সায়ান এবং ব্ল্যাক দিয়ে। তো সায়ান আর ব্ল্যাক দিয়ে এটা হচ্ছে কম্বাইন, সায়ান আর ব্ল্যাকের কম্বাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের পার্সেন্টেজ, আর এখানে হচ্ছে আপনার সায়ানের পার্সেন্টেজ। আপনি যাই করেন না কেন এই 2 কালারের ভিতরে আপনার রাখতে হবে। আপনি এখানে যান, এই যে দেখেন সায়ান দিলেন, এই যে সায়ানের অংশ যতগুলো আছে আপনার ওয়ার্কের মধ্যে সবগুলি চলে যাবে। আপনার ম্যাজেন্টা দিয়ে যতগুলি কাজ আছে সবগুলি চলে যাবে, ইউলো দিয়ে যত কাজ আছে সব চলে যাবে, এবং ব্ল্যাক দিলে ব্ল্যাকটা যাবে না, একটি রাখতে হবে। যে ধরেন ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের কিন্তু কোনো কাজ নেই। ওকে, তো মূলত এইভাবে আপনাদের বুঝতে হবে যে আসলে এই কাজটি কয় কালারের। এই আমার সামনে একটি কাজ দেখতে পাচ্ছেন, আচ্ছা বলুন তো এই কাজটি কয় কালারে? যে কেউ দেখতে বুঝবে এই কাজটি 4 কালারের। এখানে কালো দেখা যাচ্ছে এবং সায়ান ম্যাজেন্টা ইউলো এবং রঙিন, একটি পরিপূর্ণ রঙিন একটি কাজ। আসলে এই কাজটি কিন্তু 4 কালারের না, এই কাজটি হলো 3 কালারের। আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। ধরেন সায়ান বাদ দিলাম, সায়ান গেল, ম্যাজেন্টা বাদ দিলাম, ম্যাজেন্টা গেল, ইউলো বাদ দিলাম, দেখেন পুরোটা কিন্তু সাদা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। অথচ এটা হচ্ছে কি 3 কালারের কাজ, মানে যদি ব্ল্যাকের যদি কোনো কাজ থাকতো তাহলে কিন্তু এখন ব্ল্যাক যেহেতু এখানে দেওয়া আছে টিকমার্ক, ব্ল্যাকের অংশটা দেখাতো। এখানে কিন্তু ব্ল্যাকের কোনো কাজই নেই, এটা হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইউলো 3 কালার মিলিয়ে আপনার এই কাজটি হয়েছে। এবং এই কাজটি এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আবার ফটোশপের। ওকে, ব্যাকগ্রাউন্ডটি ফটোশপের, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু এই যে ম্যাজেন্টার কাজ আছে, সায়ানের মানে ইউলোর কাজ আছে, তারপরে মানে ইউলোর কাজ আছে, সায়ান ম্যাজেন্টা ইউলো। দেখেন ব্ল্যাক কিন্তু এখানে টিক মার্ক দেওয়া, কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না। ওকে, এই যে সায়ান আসলো, ম্যাজেন্টা আসলো, ইউলো আসলো, এই দেখেন পরিপূর্ণ যে কাজটি আগেরটা আর ওইটা একই। তো মূলত আপনারা যখন কাজ করবেন তখন কাজ করার সময় আপনাদের ডিসাইড করতে হবে আসলে কাজটিকে আপনি কয় কালারে করবেন। ঠিক যদি সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করেন তাহলে আপনাকে 8 GB মোড দিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি প্রিন্টিং প্রেসের জন্য কাজ করেন, সায়ান ম্যাজেন্টা ইউলো এবং ব্ল্যাক মানে কালো, তো এভাবে বুঝে বুঝে কাজ করতে হবে। যদি ঠিক গড বাঁধা করেন, ব্যাকগ্রাউন্ড যদি করেন 8 GB দিয়ে, আর কাজ করেন আপনি সিএমওয়াই কে দিয়ে, তাহলে কিন্তু আপনার যে প্রিন্টিং কাজের কোয়ালিটি এবং যদি ছবি থাকে সেই ছবি অবশ্যই নষ্ট হয়ে যাবে, ছবি ঠিক আসবে না, কালার ঠিক আসবে না, নষ্ট হয়ে যাবে, কোনো লেখা ছাপা মেলাতে পারবে না, মানে নানান ধরনের সমস্যা হবে।
এই জন্য সবকিছু আপনাকে দেখে শুনে তারপর কাজ করতে হবে। তো এতক্ষণ আপনারা দেখলেন আসলে আমি এখানে কালারগুলি দিয়ে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এবং এই কালারগুলি দিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং আশা করি আপনারা যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন এবং নতুন যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনি যদি একজন প্রকৃতপক্ষে ডিজাইনার হতে চান বা যদি আপনি প্রফেশনাল ডিজাইনার হতে চান তাহলে আপনাদেরকে প্রতিটি বিষয়ে কালার সেপারেশনে বলেন বা অন্যান্য বিষয়ে বলেন, প্রতিটি বিষয়ে আপনাদের জানা থাকতে হবে এবং আসলে কোনটার কি কাজ, মানে যদি এই নলেজটুকু আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। আমি আশা করব আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।